সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি স্পঞ্জ কেক। এই কেককে অনেকে জাপানি কেকও বলে থাকেন। খেতে হালকা মিষ্টি হওয়াতে অনেকের কাছে এই কেকটি ভীষণ পছন্দের। এই রেসিপির জন্য 4টি ডিম ফ্রিজ থেকে বের করে আমি বাইরে রেখে দিয়েছি কয়েক ঘন্টার জন্য। এবারে ডিমগুলোকে ভেঙে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এবারে ডিমের কুসুমগুলোকে একটি বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল এবং 1/4 কাপ পরিমাণে দুধ নিয়ে দুটোকে মিলিয়ে চুলা অন করে এই দুধ আর তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। দুধ আর তেল হালকা গরম হয়ে গেলে নামিয়ে নিচ্ছি একটি বড় বাটিতে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি বিট করে রাখা ডিমের কুসুমগুলো, দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন লবণ এবং দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে আবারও বিটার দিয়ে সবগুলো উপকরণকে মিলিয়ে নিচ্ছি। 1/3 কাপ কেক ফ্লাওয়ার নিয়েছি আমি এখানে। আপনার কাছে কেক ফ্লাওয়ারটা না থাকলে আপনি রেগুলার ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবারে এটাকে একটি ছাঁকনির মধ্যে দিয়ে অল্প অল্প করে ছেঁকে ডিমের কুসুমের মিশ্রণের সাথে কয়েকবারই মিলিয়ে নিচ্ছি। কেক বিটার দিয়ে ডিমের কুসুমের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশগুলোকে। এবারে কেক বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে ডিমের সাদা অংশগুলোকে বিট করে নিচ্ছি প্রায় 40 সেকেন্ডের মতো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস এবং এর সাথে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণে চিনি। এই চিনিটাকে অল্প অল্প করে 3 বারে আমি ডিমের সাদা অংশের সাথে মিলিয়ে বিট করে নেব। ডিমের সাদা অংশটা পারফেক্টলি বিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য বিটারটাকে উঁচু করে ধরলে এই ডিমের ফোমগুলো যেটা লেগে আছে বিটারের সাথে সেটা যদি নিচে পড়ে না যায় তাহলেই বুঝতে হবে ডিমগুলো পারফেক্টলি বিট হয়েছে। বিটারের মধ্যে লেগে থাকা ডিমের ফোমগুলোকে পরিষ্কার না করে আগে থেকে যে ডিমের কুসুমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে সেটাকে আমি প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবারে আরও 1 চামচের মতো ডিমের সাদা অংশের ফোমটাকে নিয়ে ডিমের কুসুমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশের ফোমের সাথে এবারে ডিমের কুসুমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ডিমের সাদা অংশ আর হলুদ অংশকে এবারে একটি চামচ দিয়ে আলতো করে মিলিয়ে নিচ্ছি। এই কাজটাকে করতে হবে একটু যত্ন করে। চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা ভাঁজ করার মতো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা যেন ভেঙে না যায়। এবারে কেক ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। মোল্ডের মধ্যে আমি আগে থেকে একটি পার্চমেন্ট পেপার লাগিয়ে নিয়েছি। উপর থেকে একটু সোজা করে ছড়িয়ে দিয়ে এবারে কেক প্যানটাকে কয়েকবারে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার কারণে ভেতরে যে বড় সাইজের এয়ার বাবলগুলো তৈরি হয়েছে সেটা ভেঙে যাবে। কেক প্যানটাকে অন্য আরেকটি ট্রের মধ্যে বসিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 315 ফারেনহাইট অথবা 157 সেলসিয়াসে। এই কেকটাকে বেক করে নিচ্ছি এবারে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ওভেন থেকে কেকটা বের করে কিছুটা ঠান্ডা করে পরিবেশন করা যাবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য।